আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। আগামীকাল ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অবদান রাখবে। এদিকে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই দিনটিকে বরাবরের ন্যায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সাথে স্মরণ ও পালন করবে। সারা দেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি পালন করবে দলটি। কক্সবাজারে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৩২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, মহেশখালী উপজেলায় ১৫ এবং কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী এবারে প্রথমবারের মতো সকল প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি বলেন, ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। কক্সবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল সহ ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চাম্পা উদ্দিন, রোমানা আক্তার ও তাহমিনা নুসরাত জাহান লুনা। মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ জয়নাল আবিদিন, মোহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ শরীফ বাদশাহ ও আবদুল্লাহ আল নিশান। কুতুবদিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী সহ ৩ জন প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষণা মতে এই ৩ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত খুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীন ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রমের অধীনে গত ১৯ মার্চ অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে খুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের খুদে ডাক্তার দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম। এতে করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে নববর্ষ সাংগ্রাই পালন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। বুদ্ধমূর্তি স্নানের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি। এই উপলক্ষে শহরের রাখাইন পল্লী থেকে শোভাযাত্রা ও মন্দিরে বুদ্ধ পূজার আয়োজন করা হয়। গতকাল থেকে অগ্রমেধা ক্যাম্প প্রাঙ্গণে রাখাইন নারী পুরুষের ভিড় ছিল। এদিন দিনগত রাত ১২টায় শেষ হয়েছে রাখাইন অব্দ ১৩৮৫। পুরনো অব্দকে বিদায় এবং নতুন ১৩৮৬ অব্দকে বরণ করে নেন এই সম্প্রদায়ের লোকজন। নতুন বছরের আগমন উপলক্ষে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৩ দিন ব্যাপী সাংগ্রাই বা জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল ৯টা ৫৯ মিনিটে, চলবে বিকেল ৫টা ২ মিনিট পর্যন্ত।
সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।